স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। দেখো রান্নাঘরে এখন রান্না করছি। তো অনেক তো সকালে স্কুল চলে গেছে, মোটামুটি আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাবান্নাটা সেরে নিই, ঘরের মোটামুটি কাজকর্ম কমপ্লিট, শুধুমাত্র কাপড় কাচাটা বাকি আছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কী কী রান্না করবো। তারপরে তো পুরোটা দিন বাকিই রয়েছে। ওইদিকে ডাল হচ্ছে প্রেশার কুকারে, তাই সিটি করে কিন্তু ডাল ডাল সিদ্ধ হয়ে গেছে। এইদিকে বেগুন ভাজছি, কিছুটা বেগুন ভাজা হয়েছে আর কিছুটা বেগুন এখনো ভাজা চলছে। ভাতের তলে লেগে গেছে নাকি। অল্প আঁচ দিয়ে ভাজছি আর কি, যাতে তেলটা একটু অল্প পরিমাণে লাগে অথচ বেগুনটা সিদ্ধ হয়ে যায়। নাহলে তো জানোই বেগুন ভাজায় প্রচণ্ড তেল লাগে, আর নাহলে বেগুনটা সিদ্ধ হতে চায় না। তো এইদিকে কিছুটা হয়ে গেছে বেগুন ভাজা, ওইদিকে কিছুটা হচ্ছে। আর এইদিকে এটা হলো কাঁচা কলা, পেঁপে, আলু সিদ্ধ করা আছে, পেঁয়াজটা কেটে রেখেছি মানে এতে দেবো বলে। আর এইদিকে সজনে ডাঁটা রেখে দিয়েছি, এটা একটা সর্ষে বাটা দিয়ে করব। এইদিকে ভাত হচ্ছে, আর এইদিকে দুধগুলো এইভাবে ঢেলে রেখেছি, ওই কি বলে ঘি বানাবো বলে। তো ঠিক রান্নাঘরের পরিস্থিতিটা আমার এখন ঠিক এইরকম। আর কিনতে হবে কারি, দই আর বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, কারণ কারিতে দই বেসনটা মানে পরিমাণটা ঠিক মতো না হলে ঠিক ভালো লাগে না, তো অনেকক্ষণ ধরে ফেটোতে হবে। এইদিকে দেখো বেগুন কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ হাতে তো এই গোনা 4 ঘন্টাই রয়েছে। তো চেষ্টা করি সেই 4 ঘন্টার মধ্যেই আর কি কাজগুলো সম্পূর্ণ সেরে রেখে দেওয়ার, কারণ তারপর তো আর টাইম হয়ে ওঠে না। এখন ওই ঘড়ি কাটায় 10টা সাড়ে 10টা বাজবে আর কি। তো তার জন্যে আর কি তাড়াতাড়ি সকাল সকাল আজকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। বাবুকে 9টা নাগাদ স্কুলে রেখে দিয়ে চলে এসেছিলাম, তারপরে একটা একটা করে কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেল। তো যাই হোক, এখনও কিন্তু সাম্বার স্টিকগুলো কাটা হয়নি, মানে সরি সজনে ডাঁটাগুলো এখনও কাটা হয়নি। তো সেগুলো আর কি কেটে আর কি রান্নাটা বানিয়ে নেব। এখন আর কি ওই কারিটাকে বানিয়ে নেবো, সেটাই আর কি ব্যবস্থা করছি। আর ওই পেঁপে টেপে যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো যে পেঁয়াজটা আর কি কেটে রেখেছিলাম মানে দেবো বলে, সেটাই আর কি এখন ভেজে নিচ্ছি। তারপরে তো এখনও জামা কাপড় কাচাকুচিও বাকি আছে। আমি না এখন রেগুলার ভিডিও দিতে পারছি না, মানে শরীরটা খুব একটা ভালো নেই, শুধু মাথা ব্যথা করছে। আর জানোই তো মাথা ব্যথা করলে কোনো কাজকর্ম কিচ্ছু করতে ভালো লাগে না। কী কারণে মাথা ব্যথা করছে সেটা বুঝতে পারছি না। সকালে ঘুম থেকে ওঠার পর বেশ ভালোই লাগছে, তারপরে যেই বাবুকে স্কুল দিয়ে আসি, মানে পুরো কড়া রোদটা যখন মাথায় পড়ছে না, বাড়ি এসে মনে হচ্ছে যে মাথা প্রচণ্ড ব্যথা করছে, মাথা নিয়ে থাকতে পারছি না। জানি না কেন হচ্ছে, তার জন্য আর কি রেগুলার ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, এইদিকে রান্নাটা হচ্ছে আর ওইদিকে কিন্তু বাসনগুলোও মেজে নিচ্ছি, কারণ চুপচাপ যদি আমি রান্নার দিকে ফোকাস করে থাকি তাহলে আবার বাসনটাকে ধুতে আবার কিছুক্ষণ বেশি টাইম লেগে যাবে আর কি। তো তাড়াতাড়ি কাজটা আমি করতে পারবো না, তো সেই কারণেই। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাটাকে সেরে নিচ্ছি। আর জানোই তো এই যে যারা এই সমস্ত লাইনে কাজ করো, তো শুধুমাত্র নিজেরটুকু ভিডিও করলেই হয় না, অন্যদেরকেও আর কি টাইম দিতে হয়, সেই টাইমেরও একটা ব্যাপার আছে। তো তার জন্য চেষ্টা করছি 11টার আগে যদি রান্নাবান্নাটা করে নিই তাহলে আর কি আমি ফ্রি হয়ে যাব, তো অন্যদিকে আর কি মনটা দিতে পারবো। তো এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজ লঙ্কাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ওই সিদ্ধতে, কারণ ওই লঙ্কাটা যদি গরম গরম না মাখায় না তাহলে কেমন একটা নেতিয়ে যায়, তখন আর মাখানো যায় না, মানে গুঁড়ো করা যায় না। তার জন্যে আর কি গরম গরম ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে এবার সজনে ডাঁটাটা করব। তো সমস্ত কাজ আর কি রান্নাবান্না মেয়েদের যা আর কি, সকাল থেকে উঠে দেখি একটার পর একটা রান্নাবান্না সারতে সারতেই যে কত টাইম লেগে যায় কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি সত্যি একটু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আজকে আমার ভিডিও একদম নতুন দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, বিছানা তো একদম টান টান করে পাতা হয়ে গেছে। তো ঘরটাকে ঝাড় দিয়ে মুছে দিয়ে গিয়েছিলাম, ফ্যান চলছিল, কারণ নাহলে শুকাতো না। এই রুমটাতে আর কি খুব বেশি পরিমাণে রোদ্দুর আসে না, মানে একটু যদি বেলা হবে সেই টাইমে আর কি রোদ্দুরটা আসে। তো সেই কারণেই ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায় রুমটা আর কি, মেঝেটা। আর কার্পেটগুলো সব তোলা ছিল, এবার কার্পেটগুলো ভালোভাবে পেতে দিয়েছি, কারণ যে ঠান্ডা পড়েছে জানোই তো, মানে এই ঠান্ডা মেঝেতে পা দেওয়া যায় না, আর হাত পা একদম যেন কনকন করে। আর ছেলের এই কদিন ধরে যে মানে 1 মাস হতে চললো
কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে, কিছুতেই ঠান্ডা লাগা ভালো হয় না। এইদিকে দেখো ফ্যান কিন্তু চলছে আমার। তো যাই হোক, এবার দেবো পুজো। এখন আমার স্নান হয়নি, এই রুমটাও পরিষ্কার করা হয়ে আছে কিন্তু পুরো অন্ধকার, কারণ বললামই তো ঘরে খুব একটা রোদ্দুর আসে না। আর গোলাপ ফুলগুলো দেখো জলে এখনও কিছুটা তরতাজা হয়ে আছে, আর 2 দিন মতো রাখবো, তারপরে আবার ফেলে দেবো। তো যাই হোক, স্নান আমার সারা হয়ে গেছে। এবার সমস্ত জামাকাপড় যেগুলো কাচাকুচি করেছি সেগুলো আর কি মেলে দেবো। আর রোদ্দুরটা মনে হচ্ছে যেন চলেই গেল, কারণ আমি রোদ্দুর দেখে আর কি জামা কাপড় মাখাতে দিয়েছিলাম, কিন্তু না আমার ওই কাচতে কাচতে অনেকটা পরিমাণে লেট হয়ে যায়, আর সেই কারণে একদিনে শুকাতে চায় না। সকালে উঠেই আমি জামা কাপড় কাচতে চাই না, মানে আমার মন হয় না আর কি কাচতে। তো একটু এই মনে হয় যেন যখন স্নান করব তখনই একবারে জামা কাপড়টা কেচে নেবো, তাহলে একবারে ভিজবো না, নাহলে জামা কাপড় কাচতে গেলেই আমি ভিজে যাই। আর সকাল সকাল স্নান আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, জামা কাপড়গুলো কাচাকাচি হয়ে গেছে, এবার একটা একটা করে মিলে নিচ্ছি। আর এগুলো তো আজকে শুকাবে না, শুধু ওই জলটাই আর কি ঝরবে, মানে শুকনো শুকনো হালকা শুকনো শুকনো হয়ে থাকবে। কালকে একটুখানি সকালে যে রোদ্দুরটা আসবে দিয়ে দেবো, তখন ভালোভাবে শুকিয়ে যাবে। আর এই ছোটো ব্যালকনিতে 2-1টা ফুল গাছ লাগিয়ে কিন্তু আমার বেশ ভালোই হয়েছে। আর সকালে ঠাকুরের পুজোর জন্য ফুলটা আমাকে কোথাও খুঁজতে যেতে হয় না, গাছে যা 2-3-4টে ফুল হয় সেই ফুল দিয়েই কিন্তু আমি পুজো দিতে পারি। হ্যাঁ, কিন্তু অনেক ফুল দিয়ে আর কি পুজো দেওয়ার যে আনন্দটা হয় সেটা হয়তো অতটা হয় না, কিন্তু যাই হোক অল্পেতেও আর কি সাধ্য মেটানো হয়। মানে দেখো, ঠাকুর পুজোর সময় যদি একটু পরিমাণে ফুল না পাওয়া যায় না না, তো একদম ভালো লাগে না। তো যাই হোক, আমার ছোটো ছোটো গাছগুলোতে যে ফুল আসছে বেশ ভালোই লাগে। আর যে জবা গাছটা লাগিয়েছিলাম না ডাল ভেঙে, তাতেও দেখছি 4-5টা কুড়ি এসছে। জানি না কেমন ফুল আসবে, কিন্তু দেখছি 4-5টা কুড়ি এসছে। আর কাগজ ফুলগুলোতেও কিন্তু হালকা হালকা আর কি পিঙ্ক পিঙ্ক কালারের ফুল হতে শুরু করে দিয়েছে। তো যখন গাছটাতে এক গাছ করে ফুল আসবে তখন দেখতেই কিন্তু আলাদা মজা লাগে। দেখো জামা কাপড়গুলো কিন্তু মেলে দিয়েছি, রোদ্দুরটা আমাদের এই ব্যালকনি থেকে ওই ব্যালকনি চলে গেছে। তো ওই যা 2-3টে ফুল আর কি গাছে আছে, গাছে থেকে 2-3টে ফুল তুলে নিই, কারণ এবার পুজো দিয়ে দেবো। বললাম না কাগজ ফুল ধরেছে, দেখেছো ওই যে ভেতরে পিঙ্ক পিঙ্ক কালারের ফুল আর কি ফুটছে। আর এইদিকে গাঁদা গাছে আজকে 2টো ফুল আর কি আছে, তো একটা নিলাম আর একটা নিলাম না, প্রতিদিনই একটা একটা করে গাঁদা ফুলগুলো তুলে নিই, কারণ ঠাকুরের জায়গাতে একটু ফুল না দিলে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এই ফুলটাও বেশ ভালোই হয়েছে। প্রথম যে 2-3টে ফুল এসেছিলো না, এত বড় বড় এসেছিলো, এখন দেখছি ফুলের মানে সাইজগুলো একটু ছোট হয়ে গেছে। তো এবার ঠাকুরটাকে মানে ঠাকুর পুজো নিয়ে নেবো আর কি। আমরা এই পুজো দিতে না অনেকটা লেট হয়ে যায়। আগে সকাল সকাল কী করতাম, জামা কাপড় ছেড়ে পরিষ্কার জামা কাপড় পরেই আগে ঠাকুর পুজো দিয়ে নিতাম। তারপরে এখন আমার হয়ে ওঠে না, ওই ছেলেকে টিউশন দিয়ে স্কুল দিয়ে আসি সকালে, স্কুল দিয়ে আসার পর আর জামা কাপড় ছাড়তে ইচ্ছে করে না, মনে হয় বাসি কাজকর্ম সেরে নিয়ে একবারে স্নান করব, তারপরেই ঠাকুরকে পুজো দিয়ে নেব। সেই মতোই আর কি রান্না বান্না স্নান করে তারপরে দেখো ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে নিচ্ছি। আমরা এই ঠাকুরের এই জায়গাটা খুব মানে সরু মতো জায়গা আর কি। আর কোয়ার্টারে তো জানোই, মানে সমস্ত জায়গা তো একদম অতিরিক্ত পরিমাণে থাকে না, অল্প জায়গার উপর সব কিছু আর কি তোমাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তাই উপরে 2টো তাকে, একটাতে ঠাকুর রয়েছে আর একটাতে ওই ঠাকুরের সমস্ত মানে সরঞ্জাম রয়েছে, জিনিসপত্র, গঙ্গা জল, মানে প্রসাদ যেগুলো দিয়ে আর কি, কিশমিশ, কাজু, তারপরে নকুলদানা, তারপরে ধূপকাঠি, ওই সমস্ত কিছু কর্পূর সব উপরে তোলা থাকে। আর এই নিচের তাকটাতে আমার ছেলে যে সমস্ত কাঁচা জামা কাপড় আর কি রেখে দিই, টুক করে পেতে সুবিধা হয়। আর আলমারি পুরো ফুল, আলমারিতে কোথাও রাখার জায়গা নেই। আর একটা এক্সট্রা যে রুম আছে ওটাতে আমার হাজব্যান্ডের জিনিসপত্রে ফুল। তো যাই হোক, আমি কিন্তু এবার পুজোটা দিয়ে নিচ্ছি, আর সেটাও তোমাদের সাথে অল্প করে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। দেখো সকাল বিকেল যে ঠিকমতো আর কি ঠাকুর পুজোটা দেওয়া হয় না, মনটা আর কি আলাদাই একটা শান্তি আসে, বেশ ভালো লাগে। তো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ঠাকুরকে কিশমিশ দিয়েছিলাম, এক এক দিন এক এক রকম দিই আর কি। তো তারপরে পুজো দিয়ে গিয়েছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে, নিয়ে চলেও এসেছি। ওই এখন তো ক্লাসে শুধু ড্যান্স প্র্যাকটিসই চলছে, একটু আধটু হয়তো ওই 1 ঘন্টা মতো লেখাটেখা করাই, তারপরে কিন্তু এই ডান্স প্র্যাকটিসটাই এখন বেশি চলছে, কারণ ওদের 19 তারিখে অ্যানুয়াল ফাংশানও রয়েছে। কিন্তু জানোই তো আমরা ঘুরতে যাব, আর 19 তারিখেই আর কি আমরা ফেরত আসবো। তো রাত্রিতে ওদের ফাংশন, আমি বলেছিলাম ম্যামকে যে ওর নামটা কাটিয়ে দেওয়ার জন্য, তা ম্যাম বলেছিল না, প্রত্যেকটা বাচ্চাকে নিচ্ছি, ওকেও নেব, আর প্র্যাকটিস চলছে। তো সেই ভিডিওটাই আর কি তোমাদের মাধ্যমে মানে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। অনেক ওই পেছন সাইডে আছে আর কি, সামনে ড্যান্স প্র্যাকটিস চলছে স্কুলে। আর ম্যাম কিন্তু বলেই দিয়েছিল যে মেয়েরা
খুব সুন্দর প্র্যাকটিস করছে আর ওরা খুব ভালো করে স্টেপগুলো তুলতে পারছে। তো মেয়েদেরকে সামনে রাখবে আর ছেলেদেরকে পেছনে রাখবে, কারণ ছেলেদের তো জানোই ইন্টারেস্টটা একটু নাচের প্রতি কমই। এই দুটো ছেলেই যে সামনে আছে এদেরই দেখছি একটুখানি ইন্টারেস্ট আছে, আর 3-4টে ছেলে পেছন সাইডে আছে, ওদের একটু ইন্টারেস্টটা কম। তো যাই হোক, বেশ ভালো লাগলো ভিডিওটা আসার সাথে সাথে তোমাদের সাথেও কিন্তু একটু শেয়ার করলাম। তোমরাও জানিও যে অনেককে তোমরা আদৌ দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না। তো ওদের কিন্তু বেশ ভালোই কাটে দিন, এখন দেখছি কিছুটা টাইম আর কি পড়ালেখা হয়, তারপরে এখন ড্যান্স প্র্যাকটিস চলছে। প্রত্যেকটা ক্লাসে এক একটা ক্লাসে এক এক রকম গান, আর অনেক পাঞ্জাবি সঙ্গে ড্যান্স করবে আর কি। 19 তারিখে ওদের অ্যানুয়াল ফাংশন রয়েছে, কিন্তু আদেও জানি না যে কি করবে, কারণ মেন হলো আমরা তো ঘুরতে যাচ্ছি, আমরা ফিরবোই 19 তারিখে, আর রাত্রিবেলায় আর কি ওদের ফাংশনটা আর কি। তো একটা জায়গা থেকে ঘুরে এসে 2-3 দিন আর কি প্র্যাকটিস হবে না। আমি চেষ্টা করব যোকে একটু আধটু প্র্যাকটিস করানোর, কিন্তু যেহেতু ওই প্র্যাকটিসটা থাকবে না, ভুলে যাবে, আর 19 তারিখে আদেও কী করবে সে একটা ব্যাপার বটে। তো যাই হোক, এটা কিন্তু গ্রুপ সং হবে আর কি, মানে এলকেজির এ সেকশনেই আর কি 2 রকম সং হবে, অনেক পাঞ্জাবি সঙ্গে রয়েছে। তো যাই হোক, তারপরে আর তো কোনো ভিডিও করতে পারিনি, একবারে সন্ধেবেলায় চলে এসেছি একটা বার্থডে পার্টিতে। এখন বাজবে ওই রাত্রি 8টা মতো আর কি। তো আমাদেরই বিল্ডিংয়ের উপরে মানে 4 তলায় একটা দিদি থাকেন, তো ওই দিদিটারই আর কি বাচ্চার মানে ছেলের জন্মদিন, 1 বছরের জন্মদিন। পাশে যে দুটো আছে মেয়ে, এটা হলো এই পিঙ্ক কালারের যেটা স্লিভলেস পরে আছে, দুজনেই স্লিভলেস পরে আছে, একটু যেটা হাইটে লম্বা এটা বড় মেয়ে, আর এই সাইডেরটা হোয়াইট কালারের যে পরে আছে এটা হলো গাউন টাইপের, এটা হলো ছোটো মেয়ে, আর এটা হলো ছেলে। তো দিদি নেমন্তন্ন করেছিল, আর দাদা নেই, দাদার ছত্তিশগড়ে পোস্টিং রয়েছে আর কি। তো এটা নিয়ে আর কি কথাবার্তা হচ্ছিল, যদি আজকে দাদা থাকতো হয়তো বার্থডে পার্টি আরও অনেক বড় করে হতো। তো দিদি একা হাতে এত কিছু আয়োজন করেছে, আর দিদি তো শাশুড়িমা অনেকটাই আর কি বয়স হয়ে গেছে, তো এই বাচ্চাটাকে নিয়ে থাকে দেখি সারাদিন, আর দিদি আর কি নিজে একা হাতে সমস্ত কিছুই সামলায়। আর মেয়েগুলো অনেক বড় হয়ে গেছে, তো ওরাও আর কি অনেকটা পরিমাণে হেল্প করে, তো তার জন্যই হয়ে যায়। আর ছেলেটা প্রচণ্ড শান্ত, মানে কখনো কান্নাকাটি কিচ্ছু করে না। একটা ছোট বাচ্চা থাকলে যে কান্নাকাটি সমস্ত কিছু আওয়াজ পাওয়া যায়, একদম আওয়াজ পাওয়া যায় না। দেখতেই পাচ্ছ কতটা ধীর স্থির, মানে না কান্নাকাটি কিচ্ছু নেই, মানে চুপচাপ আর কি, একদম শান্ত। তো যাই হোক, সবাই ওকে আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে। তো আমরাও আর কি, বাবু কিন্তু আমার ছেলে কিন্তু আসেনি, ও কিন্তু ওর বাবার কাছে আছে আর কি। আমি বলেছিলাম চল বার্থডে দেখেই চলে আসবো, তা ও বলছে না আমার হোমওয়ার্কটা হয়নি আর কি, মানে টিউশন যায় তো, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমাই, তারপরে ডান্স ক্লাস টিউশন যাই, তারপরে আসার পর যদি স্কুলের হোমওয়ার্ক টিউশন হোমওয়ার্কগুলো কমপ্লিট না করে না, তো সকালে উঠে আর করতে পারে না হোমওয়ার্ক কমপ্লিট। তার জন্যে আর কি ও আসেনি, ও বাবার কাছে বসে বসে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে, আর আমি সেই ফাঁকে চলে এসেছি যে একটুখানি কেক কাটা দেখবো, গিফটটা দিয়েই চলে যাব বলে। তা দিদিরা আটকেই দিয়েছে এখানে যে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, খেয়ে দিয়ে তারপরে সবাই মিলে যাবে। তো সেটাই হাজব্যান্ডকে ফোন করে বলে দিলাম যে আমার একটুখানি টাইম লাগবে, তুমি বাবুকে একটু দেখে দিও, মানে হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে নিও, আমি খেয়ে দিয়ে যাচ্ছি। আর আমি কিন্তু দুপুর একদম রাত্রি রান্না বান্না করে দিয়েই এসেছি, তো সেই দিক থেকে একটা নিশ্চিন্ত। আর যেহেতু আমাদের একদম বিল্ডিংয়ের উপরেই, তো কোনো অসুবিধা নেই। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। বাই।